ইউএসএতে সাপের চামড়া দিয়ে কি তৈরি হয় এর পেছনের আসল গল্প। তুমি কি কখনো ভেবেছ একটি সাপের চামড়া কিভাবে পৃথিবীর সবচেয়ে দামি পণ্যে পরিণত হয়? আজ আমরা ঢুকে পড়ব আমেরিকার একটি অদ্ভুত কিন্তু অত্যন্ত উন্নত একটি ফ্যাক্টরির ভিতরে, যেখানে সাধারণ কিছু নয় বরং সাপের চামড়া থেকে তৈরি হয় হাজার হাজার ডলারের বিলাসবহুল ব্যাগ, বেল্ট এবং ওয়ালেট। এই গল্পটা শুরু হয় খুব সাধারণ একটি জায়গা থেকে, প্রকৃতি থেকে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষভাবে খামারে সাপ পালন করা হয়। এই সাপগুলো সাধারণত নির্দিষ্ট মান বজায় রেখে বড় করা হয়, যাতে তাদের চামড়ার গুণগত মান ভালো থাকে। কারণ এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চামড়ার কোয়ালিটি। কিন্তু আসল গল্প শুরু হয় তখন যখন এই চামড়া পৌঁছে যায় ইউএসের সেই আধুনিক ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির ভিতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে বিশাল বিশাল মেশিন, অত্যাধুনিক পরিবেশ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি সিস্টেম। এখানে প্রতিটি ধাপ অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত হয়। প্রথম ধাপ, ক্লিনিং। সাপের চামড়া ফ্যাক্টরিতে আসার পর সবচেয়ে আগে যেটা করা হয় সেটা হলো পরিষ্কার করা। চামড়ার উপর থাকা সব ধরনের ময়লা, অপ্রয়োজনীয় অংশ এবং অবশিষ্ট উপাদান সরিয়ে ফেলা হয়। এই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলে পরবর্তী ধাপে সমস্যা হতে পারে। এই ধাপে সাধারণত বিশেষ ধরনের পানি এবং ক্লিনিং সলিউশন ব্যবহার করা হয়। পুরো কাজটাই মেশিনের মাধ্যমে হলেও অভিজ্ঞ কর্মীরা সব কিছু পর্যবেক্ষণ করে। এরপর আসে দ্বিতীয় ধাপ, ট্যানিং। এটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই ধাপে সাপের চামড়াকে এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যাতে সেটা দীর্ঘস্থায়ী, নমনীয় এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে। এই ট্যানিং প্রসেসের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল। চামড়াকে ধীরে ধীরে এই কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখা হয় এবং নির্দিষ্ট সময় ধরে প্রক্রিয়াটি চলতে থাকে। এতে করে চামড়ার ভেতরের গঠন পরিবর্তিত হয় এবং সেটি একটি শক্তিশালী লেদারে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। তাপমাত্রা, আর্দ্রতা সব কিছু নির্দিষ্ট মাত্রায় রাখা হয়। এরপর আসে ড্রাইং, শুকানোর ধাপ। ট্যানিং শেষ হওয়ার পর চামড়াকে বিশেষভাবে শুকানো হয়। এখানে সরাসরি রোদ ব্যবহার করা হয় না, বরং কন্ট্রোলড ড্রাইং চেম্বারে রাখা হয় যাতে চামড়া সমানভাবে শুকায় এবং কোনো ধরনের ক্ষতি না হয়। এই সময় চামড়ার টেক্সচার আরও উন্নত হয়। পরবর্তী ধাপ, ফিনিশিং। এই ধাপে চামড়াকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তোলা হয়। এখানে বিভিন্ন রং দেওয়া হয়, পলিশ করা হয় এবং সারফেসকে স্মুথ করা হয়। কিছু ক্ষেত্রে ন্যাচারাল প্যাটার্ন বজায় রাখা হয়, কারণ সেটাই এই লেদারের বিশেষত্ব। এখন চামড়াটি আর শুধু একটি র মেটেরিয়াল নয়, এটি একটি প্রিমিয়াম লেদার। কিন্তু এখানেই শেষ নয়। এরপর শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং অংশ, প্রোডাক্ট মেকিং। এই লেদারগুলো নিয়ে যাওয়া হয় অন্য একটি সেকশনে, যেখানে স্কিল্ড ওয়ার্কার্স এবং আধুনিক মেশিন একসাথে কাজ করে। প্রথমে লেদারকে বিভিন্ন আকারে কাটা হয়। প্রতিটি কাট অত্যন্ত নিখুঁতভাবে করা হয়, কারণ একটি ছোট্ট ভুলও পুরো পণ্যটিকে নষ্ট করে দিতে পারে। তারপর সেই অংশগুলো সেলাই করা হয়, ডিজাইন অনুযায়ী একত্রিত করা হয়। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় একটি লাক্সারি ব্যাগ, একটি স্টাইলিশ বেল্ট বা একটি প্রিমিয়াম ওয়ালেট। এই প্রতিটি পণ্যের পেছনে থাকে অনেক ঘন্টার পরিশ্রম, দক্ষতা এবং প্রযুক্তির সমন্বয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই পণ্যগুলোর দাম। একটি স্নেক লেদার ব্যাগের দাম $500 থেকে শুরু করে $2000 বা তারও বেশি হতে পারে। কারণ এটা শুধু একটি পণ্য নয়, এটা একটি লাক্সারি আইটেম। কিন্তু এই পুরো প্রক্রিয়ার পেছনে আছে আরও একটি বাস্তবতা। এই ফ্যাক্টরিতে কাজ করা কর্মীদের জন্য কাজটা সহজ নয়। অনেক সময় দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় এবং প্রতিটি ধাপে সতর্ক থাকতে হয়। তবে এর বিনিময়ে তারা ভালো পরিমাণ আয়ও করে। ইউএসএতে এই ধরনের ফ্যাক্টরি ওয়ার্কাররা দিনে প্রায় $150 থেকে $300 পর্যন্ত আয় করতে পারে, যা অনেকের জন্য একটি ভালো সুযোগ। এই পুরো ইন্ডাস্ট্রি শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক চক্রের অংশ। প্রকৃতি থেকে শুরু করে ফ্যাক্টরি, তারপর গ্লোবাল মার্কেট, সব কিছু একসাথে যুক্ত হয়ে তৈরি করে এই বিশাল সিস্টেম।
আর আমরা যখন একটি সুন্দর লেদার ব্যাট ব্যবহার করি তখন হয়তো বুঝতেই পারি না এর পেছনে কত বড় একটি প্রক্রিয়া কাজ করেছে। এই গল্পটা এখানেই শেষ নয়, কারণ সামনে আছে আরও কিছু অবাক করা সত্য এবং এই ইন্ডাস্ট্রির অজানা দিক। আগের অংশে আমরা দেখেছি কিভাবে একটি সাপের চামড়া ধাপে ধাপে একটি প্রিমিয়াম লেদারে পরিণত হয়, কিন্তু আসল রহস্য এখনও বাকি। কারণ এই ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল কোয়ালিটি কন্ট্রোল। ফ্যাক্টরির একটি আলাদা সেকশন রয়েছে যেখানে প্রতিটি লেদার এবং তৈরি পণ্যকে অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়। এখানে কাজ করেন হাইলি ট্রেন্ড ওয়ার্কার্স, যাদের কাজ হল ছোট থেকে ছোট ডিফেক্ট খুঁজে বের করা। একটি ছোট দাগ, একটি অসমান টেক্সচার বা সামান্য রঙের পার্থক্য সব কিছুই এখানে গুরুত্ব পায়। কারণ এই পণ্যগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো লাক্সারি মার্কেটের জন্য তৈরি। কোয়ালিটি চেকের পর প্রতিটি পণ্যকে দেওয়া হয় একটি ইউনিক আইডেন্টিটি। অনেক ক্ষেত্রে সিরিয়াল নাম্বার বা ব্র্যান্ড মার্ক দেওয়া হয়, যাতে পণ্যের অথেন্টিসিটি নিশ্চিত করা যায়। এরপর আসে প্যাকেজিং। এই ধাপে প্রতিটি পণ্যকে খুব যত্ন সহকারে প্যাক করা হয়। সাধারণ কোনো প্যাকেট নয়, বরং হাই এন্ড প্যাকেজিং, যা দেখলেই বোঝা যায় এটি একটি প্রিমিয়াম প্রোডাক্ট। এরপর এই পণ্যগুলো চলে যায় ইন্টারন্যাশনাল মার্কেটে, বিশ্বের বিভিন্ন দেশে। ইউএসের এই ফ্যাক্টরিতে তৈরি পণ্যগুলো ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়। এখানেই শেষ নয়, এই ইন্ডাস্ট্রির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অটোমেশন। আগে যেখানে পুরো কাজটা ম্যানুয়াল ছিল, এখন সেখানে অনেক জায়গায় অ্যাডভান্সড মেশিন এবং রোবট ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু মেশিন এমনভাবে কাজ করে যা মানুষের চেয়ে অনেক বেশি নিখুঁত এবং দ্রুত। উদাহরণস্বরূপ, লেদার কাটিং মেশিনগুলো এমনভাবে প্রোগ্রাম করা থাকে যাতে একটি ইঞ্চির ভেতরেও কোনো ভুল না হয়। এতে করে সময় বাঁচে, উৎপাদন বাড়ে এবং কোয়ালিটি আরও উন্নত হয়। কিন্তু এর একটি অন্য দিকও আছে। অটোমেশন বাড়ার কারণে অনেক জায়গায় মানুষের কাজ কমে যাচ্ছে। কিছু ওয়ার্কারদের নতুন স্কিল শিখতে হচ্ছে, যাতে তারা এই নতুন টেকনোলজির সাথে মানিয়ে নিতে পারে। এই পরিবর্তনটাই মডার্ন ফ্যাক্টরি লাইফের একটি বাস্তব চিত্র। আরেকটি বিষয় যেটা অনেকেই জানে না, তা হলো রেগুলেশন। ইউএসএতে এই ধরনের লেদার ইন্ডাস্ট্রি কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হয়। কোথা থেকে র ম্যাটেরিয়াল আসছে, কিভাবে প্রসেস করা হচ্ছে, সব কিছুই মনিটরড। কারণ এনভায়রনমেন্ট এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এখানে একটি বড় বিষয়। এই কারণে ফ্যাক্টরিগুলোকে নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হয়। এতে করে পুরো প্রসেসটা আরও কন্ট্রোলড এবং রেসপন্সিবল হয়ে ওঠে। এখন যদি আমরা পুরো গল্পটা একবার চিন্তা করি, একটি সাপ প্রকৃতি থেকে শুরু করে একটি ফ্যাক্টরির জটিল প্রসেস, তারপর একটি লাক্সারি প্রোডাক্ট এবং শেষে গ্লোবাল মার্কেট, সব কিছু মিলিয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ জার্নি। এই জার্নিটা শুধু একটি পণ্যের নয়, এটি একটি সিস্টেমের গল্প। একদিকে আছে টেকনোলজি, অন্যদিকে আছে মানুষের দক্ষতা। একদিকে আছে বিজনেস, অন্যদিকে আছে বাস্তবতা। আর এই সব কিছু মিলিয়েই তৈরি হয় ইউএসের এই মডার্ন ফ্যাক্টরি ওয়ার্ল্ড। কিন্তু এখানেই শেষ প্রশ্নটা আসে। আমরা যখন একটি এক্সপেন্সিভ লেদার ব্যাগ দেখি, তখন কি আমরা কখনো ভাবি এর পেছনে কতগুলো ধাপ, কতজন মানুষ এবং কতটা প্রযুক্তি কাজ করেছে? সম্ভবত না, কারণ আমরা শুধু শেষ পণ্যটা দেখি, পুরো গল্পটা না। আর সেই কারণেই এই ধরনের ফ্যাক্টরি স্টোরি আমাদের নতুন করে ভাবতে শেখায়। একটি ছোট জিনিসের পেছনেও থাকতে পারে একটি বিশাল প্রসেস। একটি সাধারণ চামড়া থেকে তৈরি হতে পারে একটি $1000 পণ্য। এটাই মডার্ন ইন্ডাস্ট্রির পাওয়ার, এটাই ইউএসএ ফ্যাক্টরি সিস্টেমের বাস্তবতা। আর হয়তো এটাই আমাদের জন্য একটি শিক্ষা, যে পৃথিবীতে কোনো কিছুই হঠাৎ করে তৈরি হয় না। প্রতিটি জিনিসের পেছনে থাকে একটি দীর্ঘ প্রক্রিয়া, পরিশ্রম এবং পরিকল্পনা। এবং সেই গল্পটাই আমরা আজ দেখলাম।